ছোটবেলায় আমরা বাচ্চাদের জিজ্ঞাসা করি, বাবা তুমি বড় হয়ে কি হবে? অনেকেই বলে আমরা ডাক্তার হব। এটা তারা বলে তার কারণ তার পরিবারের যারা অভিভাবকরা রয়েছে তারা তার মাথায় এটা ঢোকায়। আর ঠিক এই ডাক্তার নামক ওয়ার্ডটাকে নিয়ে কিছু জনা বড় বড় ব্যবসা করতে শুরু করে দিয়েছে। ব্যবসা বলতে শুধু ব্যবসা নয়, প্রতারণার ব্যবসা। অনেকের কিছু টাকা জোগাড় করেন, অনেকে আবার সর্বস্ব দিয়ে তার পরিবারের সন্তানকে পড়ায় যে সে একটু ডাক্তার হোক। আর এই ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলোকে অনেকে প্রেফার করে, কারণ সবার পক্ষে সরকারি জায়গায় সুযোগ পাওয়া তো সম্ভব নয়। বেসরকারি মেডিকেল কলেজ, সেই বেসরকারি মেডিকেল কলেজ 2025 সালে অনুমোদন পেয়েছে। 2026 সালে এমবিবিএস এর আসন বৃদ্ধির জন্য তারা সরকারের সঙ্গে যে প্রতারণাটা করেছে সেটা শুনলে পরে রীতিমতো আপনারা চমকে যাবেন। জাতীয় মেডিকেল কমিশন মানে এনএমসি, ন্যাশনাল মেডিকেল কমিশন, এরা শুধু নয়, এদের সঙ্গে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় মানে WBUHS মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এরা পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছে একটি ভুয়ো বেসরকারি মেডিকেল কলেজের পাল্লায় পড়ে। অনলাইন পরিদর্শন হয়, এখন তো সবই অনলাইন হয়ে গিয়েছে। সেই অনলাইন যখন পরিদর্শন হচ্ছে তখন এই কলেজটি ভুয়ো ফ্যাকাল্টি দেখিয়েছে, মানে বাস্তবে কর্মরত নয় এমন কিছু ঘোস্ট ফ্যাকাল্টি মানে ভূত ফ্যাকাল্টি দেখানো হয়েছে যার কোনো অস্তিত্বই নেই। এই ফ্যাকাল্টিগুলোকে আবার এনএমসি মানে ন্যাশনাল মেডিকেল কমিশনের যে ইবেস রয়েছে সেই সিস্টেমের মধ্যে আবার আপলোডও করে দিয়েছে, মানে হাজিরা আপলোড। সবটা ভুয়ো, হাজিরাটাও ভুয়ো। মারাত্মক অভিযোগ। হাতে রীতিমতো তথ্য নিয়ে তারপর কথা বলছি, গল্প বলছি না। আর কয়েকদিন পরে দেখবেন এই ঘটনাটাকে নিয়ে পার্লামেন্ট উত্তাল হতে চলেছে। নার্সিং স্টাফেদের ছবি ও তাদের পরিচয়কে ব্যবহার করে কি করেছে একবার শুনুন। তাদের কাউকে করে দিয়েছে অধ্যাপক, কেউ সহযোগী অধ্যাপক, কেউ সহকারী অধ্যাপক, কেউ সিনিয়র রেসিডেন্ট, এইভাবে দেখানো হয়েছে। একেবারে পাকা মাথার কাজ। শুধু ফ্যাকাল্টিতেই নয়, পরিকাঠামোগত দিক থেকেও এরা চরম অনিয়ম করেছে। একটাই ভবন, সেই ভবনটাকে কখনো দেখাচ্ছে নার্সিং, কখনো দেখাচ্ছে ফার্মেসি, কখনো দেখাচ্ছে অ্যালায়েড হেলথ কোর্স এবং কখনো দেখাচ্ছে এমবিবিএস শিক্ষা কেন্দ্র। ভাবুন, এমনকি বিএড কলেজের ভবন সেটাকেও দেখানো হয়েছে এমবিবিএস কোর্সের জন্য ভবন। ভাবতে পারছেন? একটা বিএড কলেজকে করে দেয়া হলো এমবিবিএস এর জন্য। অবাক করা কাণ্ড নয়, এর পেছনে অনেক কিছু আছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের যে নিয়ম তার 12টা বাজিয়ে দিয়েছে এরা। একটি ছোট্ট বেসরকারি নার্সিংহোম রয়েছে তাদের, সেটাকে টিচিং হাসপাতাল হিসেবে দেখাচ্ছে, যেখানে বাস্তবে ওই 80 থেকে 9টা বেড রয়েছে। কাগজে কলমে সেই বেডটাকে তারা দেখিয়ে দিয়েছে 300টারও বেশি। ভাবুন, 80 থেকে 90টা বেড, সেটা কাগজে কলমে হয়ে গেল 300+। মানে ন্যাশনাল মেডিকেল কমিশনের MSR 2023-এর যে শর্ত সেটা পূরণ করতে হবে, তো সেই কারণেই এটা তারা ঘটিয়েছে। জেলা স্তরের আধিকারিক যেমন রয়েছে সিওমএইচ, ডিএম, এরা কি সত্যি কিছু জানে না? যদি রাজ্যের দিকে তাকায় সেই ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য সচিব রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। সত্যি কি তারা এই প্রতারণা সম্বন্ধে কিচ্ছু জানে না? এই প্রতারণার উপরে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা এমবিবিএস পড়ছে তাদের ভবিষ্যৎটা ঠিক কোথায় যেতে পারে একবার ভেবে দেখুন। কোন জায়গায় তারা গিয়ে পৌঁছবে? একটা সামান্য নার্সিংহোম সেটাকে মেডিকেল কলেজ হিসেবে শো করা হচ্ছে। আর এই চক্রটা গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করছে, গোটা ভারতবর্ষ। আতঙ্ক লাগে। আমার খুব প্রিয় শহর বর্ধমান, জানেন তো? তারপর দুর্গাপুর আছে, কলকাতা আছে,
এইসব জায়গায় তো প্রচুর বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে, এমনটি নয় তো যে এখানেও সেই প্রতারণা রয়েছে। সত্যি মারাত্মক চিন্তার বিষয়। এইবারে আপনাদের প্রশ্ন একটাই থাকতে পারে, তাহলে বেসরকারি মেডিকেল কলেজটার কথাটা বলছেন না কেন? কথা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, তার কারণ ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। এখানে যদি আমি নাম বলি সেই ক্ষেত্রে সতর্ক হয়ে প্রত্যেকে পালিয়ে যাবে, কারণ এরা কেউ ছোট ব্যক্তি নয়, এরা প্রত্যেকে মানে বিরাট, এদের টাকা যেভাবে আছে সেইভাবে ক্ষমতা রয়েছে। কাজেই আজকে শুধুমাত্র ট্রেলার দিলাম, যে তথ্য আমাদের কাছে রয়েছে শুধু আমার একার নয়, অনেক সাংবাদিকের কাছে এই তথ্য রয়েছে। সেই তথ্য ক্রমাগত হারে প্রকাশ হবে, তখনই বোঝা যাবে যে বাঁশ ঠিক জলের কত তলা পর্যন্ত রয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তার সঙ্গে এই বেসরকারি ভুয়ো মেডিকেল কলেজগুলো যদি থাকে, কত ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে একবার ভেবে দেখুন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।